সবাইকে ওয়েলকাম। আজকে আমরা পার্ট 6-এ চলে এসেছি। আজকে পার্ট 6 আমরা শিখব বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কীভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা ট্রিক্সটা শিখব। তার আগে তোমরা মনে রাখবা বাইনারি থেকে অক্টাল করার নিয়ম আছে n+3, বাইনারি থেকে হেক্সটা আছে n+4। এই কৌশলটা মনে রাখলে তুমি সবগুলো পেরে যাবা। কীভাবে করবা দেখো, ধরো আমি একটা বাইনারি সংখ্যা এখানে নিয়েছি, মনে করো এইভাবে একটা সংখ্যা মনে করো নিয়েছি, জাস্ট একটা সংখ্যা আমি এখানে নিয়েছি, এই যে আমার মতো করে নিলাম, আর এই জায়গায় আমি পয়েন্ট দিয়ে রাখলাম, এই যে শূন্যের এই সাইডে আমি পয়েন্ট দিয়ে রাখলাম। এবারে বলা হয়েছে এইটা তুমি হচ্ছে যে অক্টাল করো, তাহলে তুমি কীভাবে একটা সলভ করবে। এখন আমাদের মনে আছে টেকনিকটা n+3, হ্যাঁ মনে আছে কিন্তু। তাহলে তুমি কি করবা, এই যে পয়েন্ট থাকবে না, এই পয়েন্টের এই সাইডে তিনটা করে সংখ্যা তুমি নিয়ে সাজাতে থাকো, আর পয়েন্টের এই সাইডে নেবা, কিন্তু তুমি কিন্তু এখান থেকে উল্টা নেবা না, এই সাইডে তিনটে করে বিট তুমি নিতে থাকো। তাহলে আমাদের এখানে তিনটা করে তুমি নিতে থাকো, এখান থেকে এই তিনটা তুমি এখানে নাও, এই যে আমরা এই তিনটা নিলাম, এবার এখান থেকে তুমি এই তিনটা নাও, নিয়েছি, এবার এখান থেকে এই তিনটা নাও, আমি এখানে কিন্তু তাও আবার একটা নিয়েছি। এবারটা মনে করো এখানে আরেকটা 1 দিয়ে দিলাম, মনে করো সাপোজ। এখন দেখো তো এই জায়গায় আমার আর কোনো সংখ্যা আছে, মানে 1 নিয়ে আর কোনো সংখ্যা নাই। এখন আমার 3 বিট বোঝাতে হবে, যখন আমার শর্ট পড়ে যাবে এরকম 0 দিয়ে তুমি ফিল আপ করে নেবা, এভাবে 0 দিয়ে এরকম ফিল আপ করে নেবা, 0 দিয়ে ফিল আপ করে নেবা, এভাবে 0 দিয়ে ফিল আপ করে নেবা। পয়েন্ট আছে না, পয়েন্টের এই সাইড থেকে 3টা বিট তুমি নাও, এভাবে ফিল আপ করে নেবো, তার মানে 3টা নিয়েছি, পয়েন্টের এই সাইড থেকে 1 তুমি ফিল আপ করে নাও, নিয়েছি কিন্তু। তাহলে আমার সবগুলো কিন্তু এইভাবে কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এইবার আমার পাশে খাতায় রাফ করে দেখাবো স্যারের, এই যে 1 2 2 করে উঠবে, 2 2 4, 3 বিট আমার হয়ে গেছে। এটা ন্যাচারাল সূত্র, এলটি ওই এনটি ন্যাচারাল সূত্র বোঝাচ্ছি। এবার তুমি কি করো, এইগুলো একটা করে এখানে বসাতে থাকো। তাহলে এইটা তুমি কি করবা, 0 0 1, যে ঘরে 0 থাকবে সেই ঘরটা আর একটু কাউন্ট করবা না, তার মানে 4 আর 2 এই ঘরটা বাদ। তাহলে আমাদের এই যে 1, তাহলে এটার আমার আসতেছে অক্টাল 1। এবার এইটাতে তুমি ফিল আপ করো 1 1 1, দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের 1 আছে, তাহলে 4 + 2 + 1, যদি যোগ কর কত আসছে 7 আসতেছে, তাহলে আমাদের এইটুকু হচ্ছে 7। তারপরে দেখো আমাদের যদি এই সংখ্যাটা আবার যোগ করা হয় 1 1 0, তাহলে এই দুটো যোগ করো তুমি, তার মানে এই 1 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আসছে 6, তাহলে আমাদের এটা 6 আসতেছে। তুমি দেখে জাস্ট শুধু বসাই দেবো এইভাবে। তারপরে এখানে 1 0 1, তাহলে এখানে আমাদের এই 2 বাদ হয়ে যাচ্ছে, আর এখানে 4 আর 1 যোগ করলেই 5। এই যে আমরা কিন্তু এমনি পারতেছি। তারপর দেখো 1 1 0, দেখো আমরা এইটা যদি সলভ করি 1 1 0, তাহলে কত আসতেছে দেখো তো, তাহলে আমাদের 6 আসতেছে, এইটা কিন্তু আমাদের 6 উত্তর আসতেছে। এবারে এইটা তুমি যদি এখানে সলভ করো 0 0 1, তাহলে কত আসতেছে 1, কারণ কি ধর এই যে 0 আছে না, এই 0-এর ঘর বাদ হয়ে যাবে, এগুলো বাদ, এগুলো তুমি নিতে পারবা না, পয়েন্ট ছিল 6-এর জায়গায়। এবার তুমি এইটা এক জায়গায় করে লিখে দাও 6.71, এই যে এইটা তুমি এক জায়গায় লিখে দাও, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের যে কোনো সংখ্যা এখানে দিক বা না দিক, তুমি তার কৌশলটা শিখে রাখলে তুমি সবগুলো তোমার হয়ে যাবে। তাহলে বাইনারি থেকে আমরা অক্টাল শিখলাম, এবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কীভাবে সলভ করো ম্যাথ। দেখো একদমই কৌশল, একটা শিখলে পরেরটাও হয়ে যাবে। দেখো একটু ভালো করে দেখো, মনে করো এইবারটা এই সেম ম্যাথই মনে করো তোমাকে আমি দিয়েছি। এখন তুমি কি করবা, পয়েন্ট আছে না, এই পয়েন্টের এখান থেকে তুমি 4টে বিট, মানে n+4 না, এই যে n+1 2 2 2 4 4 2 8, n+ এই যে 4, এখান থেকে তুমি 4টে সংখ্যা নাও। এবার তুমি 3টে নিছিলে, এবার 4টে সংখ্যা নাও, তাহলে আমার এখানে নিলাম 0 1 1 1 নিয়েছি। এবার তুমি এখান থেকে 4টে সংখ্যা নাও, 0 1 0 1 এর নিয়েছি। এবার এখান থেকে তুমি 4টে সংখ্যা নাও, কিন্তু এখানে তুমি 2টা সংখ্যা নিয়ে দেখছো আর নাই, তাহলে কী করবা, পরবর্তী এটা 2টা 0 দিয়ে পূজাই দেবা, এখন তো নাই। এবার পরেরটা দেখো এই সাইডে, তাহলে এই পরেরটা 1 1
শূন্য, দেখো এখানে নিয়েছি এই যে আমি এই 4টে সংখ্যা নিয়েছি, তারপরে কি 0 1, তারপরে আর তো নেই, এবারে 2টা সংখ্যাতে আমরা পূজায় দিয়েছি এই যে। তাহলে আমাদের আগের সেই কৌশল শুধু একটা করে সংখ্যা বাড়তেছে, জাস্ট এইভাবে নিয়ে তুমি এবার এখানে এই গ্যাপে বসাও, এই যে 0 1 0 0, এর আগে কিন্তু 3টা নিয়েছিল, এটা 4টে হয়ে গেছে, তাহলে এখানে আমাদের 4 আসতেছে এক্সট্রা ডেসিমেল। এবার আসি, এবার তুমি বসাও 1 1 1 0, তার মানে এইটুক যদি আমরা যোগ করি তাহলে দেখো আমাদের এখানে 14 আসতেছে। তাহলে 14 সমান কত মনে আছে? আমাদের 14 মানে আমার মনে আছে এই যে A B C D E F, তাহলে আমাদের ই মানে কি 14, আমার এখানে 14 লিখবা, ই 14 আর লেখা যাবে না, ই লিখবা। এবার আসে এইটাও কিন্তু সেম, এটাও সেম টু সেম আসতেছে, এটাও যোগ করলে আমাদের ই আসতেছে। এবারে এটা তুমি ক্লিয়ার করো, একেবারে সহজ নিয়ম, 1 0 1 0, তাহলে 4 বাদ হয়ে যাচ্ছে আর 1 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 8 আর 2 যোগ করলে আমাদের পেয়ে যাচ্ছে, তাহলে 8 9 10, 10-এর এ পাচ্ছি। এইটা তুমি যদি সলভ করো 0 0 1 1, তাহলে আমাদেরকে 3 পাচ্ছি। তাহলে পয়েন্ট ছিল এই জায়গায়, তাহলে এই জায়গায় তুমি অ্যান্সারটা সলভ করে লিখে দাও, তাহলে উত্তর আসছে কি 3A E.E4, এই যে আমাদের হেক্সাডেসিমেলে উত্তর বেরিয়ে গেছে। তাহলে আমাদের এই পার্টে আমরা শিখলাম বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। নেক্সট পার্টে আমরা শিখব বাইনারি থেকে অক্টাল, থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি। মানে একটা কৌশল শিখলে তুমি সব পারবে, একটা একটা করা তোমার দরকার নাই, জাস্ট আমি কৌশল শিখে দিলাম, আমার মতো অবলম্বন করো। আর এই ক্লাস শেষ হওয়ার পর আমাদের এক্সাম গ্রুপে ভর্তি হয়ে যাবা। এই ভিডিও দেখে দেখে তুমি সবগুলো লেকচার শিট প্লাস তুমি সবগুলো A to Z পেয়ে যাবা। সো যারা এক্সাম গ্রুপে ভর্তি হবো তারা অবশ্যই কমেন্ট করবা। সো আজকে এই পর্যন্ত রাখতেছি, বাকি যে 7 নম্বর ক্লাস সেটা দেখার জন্য আমি ভিডিও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে আসো।